নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। বিশেষ করে মোহনবাগান, ইস্টবেঙ্গল, নর্থ ইস্ট দল নিয়ে আপডেট দেওয়ার আছে। যেমন নর্থ ইস্ট তারা কিন্তু একটা দুর্দান্ত তরুণ উইঙ্গারকে সই করেছে। ইস্টবেঙ্গল তাদের একটা নয় তিনটে নতুন সাইনিংয়ের বিষয়ে বলার আছে। কেভিন সেভিয়ে ইস্টবেঙ্গল দলে থাকবে না, চলে যাবে। মোহনবাগান 5,60,00,000 এক স্ট্রাইকারের সঙ্গে কথা বলছে। জিমি ম্যাকলারেনের যত প্রশংসা করবো তত কম। তার পাশাপাশি মোহনবাগান ওসিআই প্লেয়ার নিয়ে কি পরিকল্পনা করছে, আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তাই বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভাই দুর্দান্ত কাজ করেছে। জুয়ান পেদ্রো বানালি সঠিক প্লেয়ারকে পিক করেছে। এইটা হচ্ছে ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার আব্দুল রাবি। 25 বছরের তরুণ তুর্কি, বলতে পারি ভারতীয় ফুটবলে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট প্লেয়ার। মার্কেট ভ্যালু 1,20,00,000। তো আব্দুল রাবিকে কিন্তু 2+1 অর্থাৎ 2 বছরের কনফার্ম চুক্তি আর 1 বছরের এক্সটেনশন ক্লতে 3 বছরের চুক্তিতে কিন্তু সই করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আব্দুল রাবি নো ডাউট দারুণ প্লেয়ার, এবং আশা করবো নর্থ ইস্ট দলে আসায় আব্দুল রাবি গেম টাইমও পাবে এবং আরও বেটার ফুটবলার হয়ে উঠবে ভবিষ্যতে। তো আব্দুল রাবিকে বেস্ট অফ লাক। ইস্ট বেঙ্গল তাদের প্রথম বড় আপডেট। ইস্ট বেঙ্গল তারা কিন্তু সাইল টাবোরাকে অফিসিয়ালি সই করে নিয়েছে 2 বছরের চুক্তিতে। সাইল টাবোরা নো ডাউট দুর্দান্ত প্লেয়ার। এফসি গোয়া বিশেষ করে মোনোলো মার্কোয়েজ রোকার লাকি প্লেয়ার ছিল, যখনই গোল দরকার হতো সাইল টাবোরাকে নামিয়ে দিত। সাইল টাবোরা ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার হলেও গোল কিন্তু করতে পারে। মার্কেট ভ্যালু 1 কোটি, বয়স 30, অর্থাৎ অনায়াসেই বলতে পারি সাইল টাবোরা এখনো 4 বছর কিন্তু ভালোভাবে ফুটবল খেলতে পারবে। তো ইস্টবেঙ্গল প্রথম দারুণ সইটা করেছে, সেটা কিন্তু ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড সাইল টাবোরাকে সই করেছে। সাইল টাবোরাকে সই করার ফলে কিন্তু ইস্টবেঙ্গল দলের ডিফেন্সিভ মিডফিল্ডটা আর একটু বেটার হয়ে গেল। তো ইস্টবেঙ্গল দল ভালো খেলবে, ভালো প্লেয়ার নিয়েছে, তো কোনো সন্দেহ নেই। এইবারে আপনাদেরকে বলি, অস্কার ব্রুজো তিনি ইস্টবেঙ্গল দলে থাকছেন না, কিন্তু ইস্টবেঙ্গল দলের প্লেয়ারগুলোকে নিজের সঙ্গে নিজে নতুন যেই ক্লাবে সই করছে ইন্দোনেশিয়ার ভায়াঙ্কারা এফসি দলে, সেই দলে কিন্তু ইস্টবেঙ্গল দলের প্লেয়ারকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অস্কার ব্রুজো সবার প্রথমে মোহাম্মদ রাশিদকে বলেছিল যে যেন মোহাম্মদ রাশিদ অস্কার ব্রুজোর সঙ্গে ভায়াঙ্কারা এফসিতে চলে যায়, ইন্দোনেশিয়ার ক্লাবে চলে যায়। কিন্তু মোহাম্মদ রাশিদ ক্লাব তিনি বলেছেন যে তিনি ইস্টবেঙ্গল দলে যে লয়ালিটিটা, ভালোবাসাটা পেয়েছেন সেটা তিনি ছাড়তে চাইছেন না, তাই তিনি ইস্টবেঙ্গল দলে থাকবেন। এইবার শুনতে পেরেছি অস্কার ব্রুজো কেভিন সেভিয়ে তাকে কিন্তু নিজের সঙ্গে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে। কেভিন আইএসএল এ ইস্টবেঙ্গল দলের এত বিদেশি ডিফেন্ডাররা খেলেছে, আমি বলবো কেভিন সেভিয়ে তার মধ্যে সব থেকে আমার দেখা ইস্টবেঙ্গল দলের বেস্ট সেন্টার ব্যাক। তো অস্কার ব্রুজো আপনি চলে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে নিজের প্লেয়ারদেরগুলো কেউ নিয়ে চলে যাচ্ছেন, এটা কিন্তু উচিত নয়। তো কেভিন এখনো কিন্তু দোনমনেতে আছে, যে ভালো অফার করবে কেভিন কিন্তু তার সঙ্গেই যাবে। তবে বর্তমানে যেটা জানতে পেরেছি, কেভিন সেভিয়েকে ইস্টবেঙ্গল দল বেশি ভালো চুক্তি দিয়েছে। তো কেভিন এখনো হোল্ড করে রেখেছে, যদি ভায়াঙ্কারা এফসি বেটার ডিল দেয় তাহলে ভায়াঙ্কারা এফসিতে যাবে, যদি ইস্টবেঙ্গল বেটার ডিল দেয় তাহলে ইস্টবেঙ্গল দলে আসবে। তবে আমি কেভিনকে রিকোয়েস্ট করব ইস্টবেঙ্গল দলে আসুক। ইস্টবেঙ্গল দলের কিন্তু তোমাকে দরকার। ইস্টবেঙ্গল ফ্যান্স ইনজুরি থাকার সত্ত্বেও ইস্টবেঙ্গল দলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ক্যারি ফরওয়ার্ড করেছে। ইস্টবেঙ্গল ফ্যান্স তবুও কেভিনের উপর ভরসা রেখেছে, তো এর দাম কিন্তু কেভিন সেভিয়াকে দেওয়া উচিত। তো অবশ্যই ইস্টবেঙ্গল দলের এক্স হেড কোচ অস্কার ব্রুজো কি করছে ইস্টবেঙ্গল দলে, এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানিয়ে দেবেন। এইবারে বলি, জেমি ম্যাকলারেনকে আমার ঠিক এই কারণেই পছন্দ, কারণ এখনো পর্যন্ত কিন্তু আইএসএল এর কোনো প্লেয়ারই নিজের প্রিসিজন শুরু করেনি, কিন্তু জেমি ম্যাকলারেন নিজের পয়সা খরচ করে অস্ট্রেলিয়ায় কিন্তু প্রিসিজন ট্রেনিং শুরু করে দিয়েছে। মোহনবাগান ম্যানেজমেন্ট আজকে কিন্তু নিজের সোশ্যাল মিডিয়া সাইডে জেমি ম্যাকলারেন যে প্র্যাকটিস করেছে নিজের খরচায়, সেটার কিন্তু ভিডিও আপলোড করেছে। জেমি ম্যাকলারেন লাস্ট সিজন মোহনবাগানের জন্য 10টা গোল করেছে, একটাও পেনাল্টিতে কিন্তু করেনি, ঠিক আছে। তো জেমি ম্যাকলারেন লাস্ট সিজন গোল মিস করেছে, কিন্তু জেমি ম্যাকলারেন যে পরিশ্রম করে, জেমি ম্যাকলারেন কিন্তু কোনোদিন দাঁড়িয়ে ফুটবল খেলে না। আমার ঠিক এই কারণে জেমি ম্যাকলারেনকে পছন্দ। নিজের গোল স্কোরিং ফর্ম ফেরাতে কিন্তু জেমি ম্যাকলারেন অলরেডি ট্রেনিং শুরু করে দিয়েছে। আই হোপ, আই প্রে জেমি ম্যাকলারেন মোহনবাগান দলের জন্য আপকামিং সিজনে আরও বেশি গোল করবেন, মূলত খেটে ফুটবল খেলবে, যেটা আমি দেখতে চাই। তো জেমি ম্যাকলারেন মোহনবাগান দলের কিন্তু প্লেয়ার, তিনি কিন্তু প্রি সিজন প্র্যাকটিস শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়াতে, যেটা অবশ্যই একটা ভালো আপডেট।
সব থেকে বড়, মোহনবাগান কিন্তু চেষ্টা করছে ভারতীয় ফুটবলে উন্নতির জন্য। কারণ মোহনবাগান এআইএফএফকে একটা দারুণ প্রস্তাব দিয়েছে, যাতে এআইএফএফ ওসিআই প্লেয়ারের জন্য দরখাস্ত পিএমওতে দিতে পারে, প্রাইম মিনিস্টার অফিসে। মোহনবাগান ম্যানেজমেন্ট প্রস্তাবে লিখেছে মোহনবাগান চাইছে যে ওসিআই প্লেয়ারকে ম্যান্ডেটরি করুক এআইএফএফ, এবং ওসিআই প্লেয়ারকে যেন বিদেশি প্লেয়ারের সঙ্গে গণ্য না করা হয়, ওসিআই প্লেয়ারকে অ্যাজ আ ডোমেস্টিক প্লেয়ার হিসেবে গণ্য করা হয়। বিশেষ করে 30 বছর এমন একটা নিয়ম আনুক যে 30 বছর বয়সের আগে পর্যন্ত সেই প্লেয়ারকে অ্যাজ আ ডোমেস্টিক প্লেয়ার হিসেবে গণ্য করা হবে। ইন্ডিয়ান ফুটবলে ডোমেস্টিক প্লেয়ার আসলে কি হবে, ইন্ডিয়ান ফুটবলে তারা খেলতে পারবে, এবং শুধু তাই নয়, ইন্ডিয়ান ফুটবলে একটা মেন্টালিটি সেট হয়ে যাবে, যেটা আমি 3 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ওসিআই প্লেয়ার ইন্ডিয়ান ফুটবলে আসলে কি লাভ হবে। ইন্ডিয়ান ফুটবলের একটা টেমপ্লেট সেট হয়ে যাবে যে তোমাকে এত ভালো ফুটবল খেলতে হবে, তারপরে তুমি ইন্ডিয়ান টিমের সুযোগ পাবে, নয়তো ওসিআই প্লেয়াররা খেলবে। ফলে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে খিদে বেড়ে যাবে যে আমি ইন্ডিয়ার জন্য খেলতেই হবে। তো এটাই কিন্তু ভিত্তি করে মোহনবাগান ম্যানেজমেন্ট এআইএফএফকে লিখেছে যে ওসিআই প্লেয়ার আসলে ইন্ডিয়ান ফুটবলের মানদণ্ড বাড়বে, এবং ওসিআই প্লেয়ারকে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে গণ্য করা হবে, যাতে যদি 26 বছর বয়সের কোনো প্লেয়ার আসে আইএসএল খেলতে, তাহলে কিন্তু তারা অবশ্যই 2034-এ কম্পিট করতে পারবে ভালো ইন্ডিয়ান ফুটবল নিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য। অর্থাৎ মোহনবাগান ম্যানেজমেন্ট সম্পূর্ণ চেষ্টা করছে যে যাতে আইএসএল বা ইন্ডিয়ান ফুটবলে ওসিআই প্লেয়ারটা চালু হোক, এবং ওসিআই প্লেয়ারকে অ্যাজ আ ইন্ডিয়ান ডোমেস্টিক প্লেয়ার হিসেবে গণ্য করা হোক, যাতে ইন্ডিয়ান ফুটবলটার মান আরও উন্নতি হয়। তো বলে রাখি, একবার যদি এআইএফএফ ওসিআই প্লেয়ারকে ম্যান্ডেটরি করে দেয়, মোহনবাগান কিন্তু পুরো 100% রেডি ইয়ান ধান্দাকে সই করবে বলে। আমি লিখে রাখছি, এআইএফএফ ওসিআই প্লেয়ারকে ম্যান্ডেটরি একবার করলো, টিক দিয়ে দিল, ইয়ান ধান্দা আগামী 1 সপ্তাহের মধ্যে মোহনবাগান দল সই করবে, এটা আমি আপনাদেরকে এখন থেকে বলে রাখছি। তবে আমার ভালো লাগছে যে মোহনবাগান অ্যাটলিস্ট ইন্ডিয়ান ফুটবলের অগ্রগতির জন্য ভাবছে। মোহনবাগান ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করব, অবশ্যই যখন ইন্ডিয়ান ফুটবল খেলা হবে ফিফা উইন্ডোর বাইরেও, মোহনবাগান ম্যানেজমেন্ট যাতে প্লেয়ারগুলোকে ছাড়ে, এবং অবশ্যই স্পোর্টস মিনিস্টারকে যেন চিঠি লেখে যদি কোনো প্লেয়ারের চোট লাগে, সেক্ষেত্রে কিন্তু যাতে এআইএফএফ সেই প্লেয়ারদের জন্য খরচা দেয়। এইটা অবশ্যই স্পোর্টস মিনিস্টারকে কিন্তু চিঠি লিখে লেখা উচিত সমস্ত আইএসএল ক্লাবগুলোর। এইবারে বলি, ইস্ট বেঙ্গল দল এই বছর সব থেকে বড় কাজ করেছে অ্যান্টোনিও লোপেজ হাভাসকে অ্যাজ আ হেড কোচ সই করে। 1+1 ডিলে হাভাসকে সই করেছে। মানে প্রথম বছর যদি হাভাসের কাজ ভালো লাগে, তাহলে দ্বিতীয় বছর কিন্তু চুক্তি এক্সটেন্ড করবে। মোহনবাগান ম্যানেজমেন্ট হাভাসকে টেকনিক্যাল ডিরেক্টরের পদ দিতে চায়, যেটা আগেও বলেছি। হাভাস চাইছে টেকনিক্যাল ডিরেক্টর নয়, অনফিল্ড কোচ হিসেবে কাজ করবে। তো আমি বলবো ইস্ট বেঙ্গল দল, তাদের দলে এখন 3টে বিদেশি আছে, আপকামিং 3টে বিদেশি হাভাসের দায়িত্ব দিয়ে দিক যে হাভাস স্যার আপনি আপনার পছন্দর বিদেশি নিয়ে আসুন। বিশ্বাস করুন, হাভাস এমন বিদেশি নিয়ে আসবে, আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট, আপকামিং 4-5 বছর আইএসএল এর দাপিয়ে বেড়াবে তারা। এক্সাম্পল আর কত দেব, আমি আমার জীবনে যদি কোনো স্ট্রাইকারকে সব থেকে খেটে ফুটবল খেলতে দেখেছি, একা দক্ষতায় গোল করতে দেখি, সেটা হচ্ছে রয় কৃষ্ণা। আমার দেখা আইএসএল এর বেস্ট স্ট্রাইকার রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস। কোনো অ্যাটাকিং মিডফিল্ডার দরকার ছিল না সেই সময় এটিকে দলে, আর এটিকে মোহনবাগান দলে, মনে আছে? মানে এমন দুটো স্ট্রাইকারকে নিয়ে এসেছিল হাভাস। তো হাভাসের ওপর ভরসা ছেড়ে দিতে হবে যাতে বিদেশি প্লেয়ারদেরকে হাভাস নিয়ে আসতে পারে। তো আমি চাইবো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট অ্যাটলিস্ট যখন কোচ হাভাসকে নিচ্ছে, বিদেশি প্লেয়ারের ক্ষেত্রেও হাভাসের ওপরই ভরসাটা ছেড়ে দিক। এইবারে মোহনবাগান দলের জন্য সব থেকে বড় আপডেট দেবো, সেটা হচ্ছে আজকাল নিউজ তারা কিন্তু জানিয়েছে যে মোহনবাগান নাকি একটা 5,60,00,000 বিদেশি স্ট্রাইকারের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। দেখুন, এটা কিন্তু আজকালের রিপোর্ট, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই রিপোর্টটা দেখার পরে আমি কিন্তু অনেক খোঁজবিন করে দেখেছি, আমি কিন্তু সেরকম কিছু জানি না। তো আজকাল যেহেতু লিখেছে, তাই মিথ্যে তো লিখবে না। তো আজকালের রিপোর্ট অনুযায়ী মোহনবাগান একটা 5,60,00,000 বিদেশি স্ট্রাইকারের সঙ্গে কথা বলছে। তো আমি বলবো 5,60,00,000 কেন, 4,80,00,000 স্টিভেন মেন্ডোজাই আছে। মেন্ডোজা নো ডাউট তিনি আইএসএল আসলে আইএসএল কাঁপিয়ে দেবে। স্টিভেন মেন্ডোজা ব্রাজিল লিগে, যেই লিগে নেইমার খেলে, সেই লিগে 12টা না 13টা গোল করেছে লাস্ট সিজন। দুর্দান্ত গতি আছে, ইনজুরি নেই, আর স্টিভেন মেন্ডোজা লাস্ট 1 সিজন ধরে ইনজুরি লাগেনি। তো আমি বলবো যে এত ভালো যখন অপশান কম দামে আছে, স্টিভেন মেন্ডোজা ইন্ডিয়াতে খেলতেও আসবে বলেছে, তো এত ভালো অপশান থাকতে আমি মনে করি যদি অন্য কোনো স্ট্রাইকার নেয়, সে যদি ভালো না খেলে তাহলে কিন্তু সেটা খারাপ হবে। স্টিভেন মেন্ডোজা ইন্ডিয়ান সার্কিটে তিনি ফুটবল খেলেছেন, আবহাওয়ার সঙ্গে কমফর্টেবল হয়ে যাবেন তাড়াতাড়ি। তো আমি বলবো 5,60,00,000 স্ট্রাইকারের থেকে 4,80,00,000 স্টিভেন মেন্ডোজাকে যদি মোহনবাগান অ্যাপ্রোচ করে,
তাহলে আমি বেশি খুশি হব। যদিও আমি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট একজন মেসেজ করে জানতে চাইছি যে এই নিউজটা সত্যি না মিথ্যে, সেটার কিন্তু আপডেট আমি কিন্তু পেলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তবে আজকাল যেহেতু বলেছে, আমি মনে করছি হয়তো সত্যি হতে পারে। তো আপনারা কি চান, মোহনবাগান 5 কোটি 60 লক্ষর স্ট্রাইকার নিক না স্টিভেন মেন্ডোজাকে নিক? আপনার পছন্দ কি কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।